আজ সকাল থেকে উঠে দেখছি আকাশের মুখ ভার। এদিকে এখন এটা 1টা বা 1:30 বাজে, অথচ দেখুন চারপাশে কী অবস্থা, মেঘলা একদম ওয়েদার। অনেক বছর পর দিল্লিতে এই সময়টা এরকম মেঘলা দেখলাম। এদিকে আমার ঠান্ডা ঠান্ডা লেগে সর্দি ঠর্দি হয়ে একাকার অবস্থা, বুঝতেই পারা যাচ্ছে যে গলা কি ভীষণ বসে গেছে। আর এরকম ওয়েদার হওয়া মানেই দিল্লিতে জমিয়ে ঠান্ডা পড়বে। আর কাশ্মীরে যে বরফ পড়েছে কাশ্মীর বা মানালিতে, সেটা বলাই বাহুল্য। কিন্তু আমাদের কয়েকটা কেনাকাটা করার ছিল, অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে ছুটির দিনে একটু বেরোবো। প্রথমে দোনামনা করছিলাম যে এই বৃষ্টির মধ্যে বেরোবো, তারপরে ভাবলাম যে বৃষ্টি তো আর গায়ে লাগবে না, গাড়ি করে যাব, তারপরে আমরা শপের মধ্যে ঢুকে পড়বো, কাজেই অসুবিধা হবে না। সেই জন্য ঠিক করলাম যে কাজটা সেরেই আসা যাক যখন ছুটির দিন আছে। আর যেহেতু বৃষ্টি বাদলার দিন আছে, সেই জন্য রাস্তাঘাট দোকানপাট একটু ফাঁকাই থাকবে। এই যে এইদিকে এখনও সেই একই রকম ওয়েদার হয়ে রয়েছে। বাইরে বেরিয়ে দেখলাম বেশ জোরে বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা। আমার আবার একটুতেই কানে ঠান্ডা লেগে যায়, আমি আবার কানের জন্য কিছু নিয়ে আসিনি, সেই জন্য চিন্তা করছিলাম যে কানে তো আজকেই ঠান্ডা লেগে যাবে আর জ্বর এসে যাবে অমনি। আমাদের আসলে কয়েকটা ফার্নিচার চেঞ্জ করার আছে, বিশেষ করে ছেলের ঘরের জন্য। ছেলে এখন বড় হয়ে যাচ্ছে, তার জন্য একটা প্রপার বেড দরকার। এই হোম সেন্টারগুলোতে এলে হয় কি যে বিভিন্ন ডিজাইনের একটা ধারণা পাওয়া যায় যে এখন লেটেস্ট কি চলছে। এছাড়া শুধু তো বেড নয়, বিভিন্ন রকমের ফার্নিচারের এখানে লেটেস্ট ডিজাইনটা থাকছে। তো সেই লেটেস্ট ডিজাইনগুলো দেখলে একটা ধারণা পাওয়া যায় যে ঠিক কীভাবে কী হতে পারে, এবং বাজেটটাও বোঝা যায় যে সেই হিসাবে একটা তখন প্ল্যান করা যায় যে বাজেট অনুযায়ী আমি কীরকম জিনিসটা চাইছি। সত্যি কথা বলতে ওখানে গিয়ে তো আমার সবই বেশ পছন্দ হয়ে যাচ্ছে, এত সুন্দর করে সমস্ত কিছু সাজানো গোছানো রয়েছে চারিদিকে। কিন্তু বাজেটটা একটা ব্যাপার। এখানে এই চেয়ারটা আমার খুব ভাল লাগলো, আমার বহুদিনের ইচ্ছে যে ঘরের কোনায় এরকম একটা চেয়ার আমি রাখবো, আর দোল খাবো আর বসে বসে চা খাবো আর টিভি দেখবো। বহুদিনের আমার ইচ্ছে আছে, তবে আপাতত সেই ইচ্ছা তুলে রাখলাম, পরে কখনো দেখা যাবে যে ওরকম একটা চেয়ার যদি ঘরের জন্য নেওয়া যায়। আসলে স্পেশালি আমার দরকার একটা লেখালেখি করার সময় আমার একটা কমফোর্টেবল চেয়ার দরকার, সেইটা আমি দেখছিলাম। এই চেয়ারটা আমার খুবই পছন্দ হয়েছে, দামটা একটু বাজেটের বাইরে। এরপর আমরা চলে গেছিলাম ইলেকট্রনিক্সের দোকানে। আসলে আমার একটা ট্যাবও দরকার, আমার পুরনো ট্যাবটা অনেক দিন হয়েছে, তাই এবার একটা নতুন ট্যাব না নিলেই নয়। এখানে বিভিন্ন ট্যাব দেখছিলাম, তো যা দেখে যা বুঝলাম এগুলো কোনোটাই সেইভাবে ওয়ার্থি নয়। শেষে গিয়ে তারপরে আমার পছন্দ হলো অ্যাপেলের প্রোডাক্ট। জিনিসটার দামটা বেশি, কিন্তু সেটা নির্ভরযোগ্য, যেটা আমি চাইছিলাম। তো আপাতত আমরা কথা বলে এসেছি, সেই অনুযায়ী এরপরে পেমেন্ট করে নিয়ে নেব। এদিকে অনেকক্ষণ বেরিয়েছি, ঘোরাঘুরি করে বেশ খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম কিছু একটু খেয়ে নিই, দুপুরে ফিরে আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা থাকবে না। কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখলাম তখনও ঝমঝম করে বেশ বৃষ্টি হচ্ছে। লোকজন তো মলের মধ্যে থেকে বেরোতেই পারছে না, সেখানেই দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির ভয়। আমরা বেরিয়ে পড়েছিলাম যে একটু বৃষ্টিতে ভিজলে ওসব কিছু হবে না, অত ভয় পেলে চলবে না বৃষ্টিকে। এমনিতেই দিল্লিতে বৃষ্টি হয় না, বৃষ্টি একটু দেখা দিয়েছে, বেশ ভালোই লাগছিল। মনে মনে একটা জমিয়ে ঠান্ডা পড়ার অপেক্ষা করছিলাম। ঠান্ডাটা হলে কষ্ট হয় ঠিকই, কিন্তু এরকম যে সিজনে যেটা হওয়ার সেটা যদি না হয় তখন আবার সেটা ভালো লাগে না। আপাতত সেদিন আর আমাদের সেরকম কোনো কাজ ছিল না, তাই আমরা বাড়ির পথ ধরলাম। বরের ইচ্ছে ছিল এখানে কোথাও বসে একটু চা খাবে, আমি বললাম না না চলো, বাড়িতে গিয়ে ভালো করে তোমাকে চা বানিয়ে খাওয়াবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি, কেমন? টাটা।